এখন আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি দেখার পর তার ঠিক কাছেই, খুব বেশি দূরে না, একদমই কাছে, 1 মিনিটের পথে এই বাড়ি। এটা হলো নসিপুর রাজবাড়ি। জগৎ শেঠের বাড়িটা অ্যাকচুয়ালি নসিপুর এলাকাতেই, এই জায়গাটা হলো নসিপুর এলাকার। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। হাজারদুয়ারি গেলে তোমরা দেখবে হাজারদুয়ারিকে যেমন দেখতে সেই মডেলেই এটা বানানো, কিন্তু হাজারদুয়ারির মতো অত বড় নয়। আচ্ছা, এই নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দেবী সিংহ। এটা স্থাপিত হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। এখানে মেলা হচ্ছে নসিপুর রাজবাড়ির সামনে, 3 দিন হয়েছে, 7 দিন চলবে। ঝুলনের মেলা বলছে। তো দেখো রাজবাড়ির ভিতরে পর্যন্ত স্টল হয়েছে, তো মেলা হচ্ছে। এখন এখানে টিকিট কাটছে বোবো। দিস ইজ টিকিট ঘর। প্রবেশ মূল্য 20 টাকা বলেই দিয়েছে। নসিপুর রাজবাড়ি নসিপুরের রাজা দেবীসিংহে নির্মিত পুরাতন প্রাসাদের পাশে অবস্থিত। বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর দ্বারা নির্মিত হয়। টিকিট নসিপুর রাজবাড়ির 20 টাকা হেড। দেবীসিংহের দরবার, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসেবে ঐতিহাসিকভাবে বিখ্যাত। তিনি পানিপত থেকে এসে ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন। বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হন। যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন, সেই বিভাগের প্রধানও হন। দেবী সিং নসিপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন, যারা অগ্রবাল রাজবংশের অন্তর্ভুক্ত। সিঁড়ি উঠবে এখান থেকে। এটা ঐতিহাসিক নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা দেবী সিং। দেবী সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর ছিলেন। জোর জুলুম করে খাজনা আদায় করতেন, না দিলে লুটপাট করতেন, যার জন্য ইতিহাসের পাতায় কুখ্যাত নামে পরিচিত। ডান দিকে যত ঘর দেখবেন এইগুলো সেরেস্তা ঘর, জমিদারি সেরেস্তা মানে অফিস ঘর। আচ্ছা, এই দেখো এর ফ্রন্ট সাইডের মডেল। এটা বাকিংহাম প্যালেসের অনুকরণে এই পশ্চিমবাংলায় 3টে বিল্ডিং আছে। এটা একটা হাজারদুয়ারি রাজভবন। আচ্ছা, বুঝেছেন? রাজভবন এবং হাজারদুয়ারি আর রাজবাড়ি, এই 3টে লন্ডনের ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস, তার অনুকরণে এই বিল্ডিং তৈরি, যার জন্য এটা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। নিচে টেস্টিং জার, মদের বোতল, মদ টেস্ট করে খেতেন। মদে পয়জন থাকলে কালার চেঞ্জ হতো, যেমন হাজারদুয়ারিতে টেস্টিং প্লেট, খাবারের টেস্টিং। ফাঁসি ঘরের ড্রেস, দেবী সিং যেদিন ফাঁসির হুকুম দিতেন কালো ড্রেসটা গোলহাতকে পরাতেন। পুরানো নথি, পুরানো আলমারি। ও, খাসি ঘরের যারা রিসার্চ করে তারা এসে এখানে দেখে। আচ্ছা, ভূগোলের টিচার, ইতিহাসের টিচার, তাদের এগুলো পারমিশন লাগে। এই পারমিশন, এই ঘরেও তাই, পুরনো নথি, পুরনো আলমারি। এইগুলো এইভাবে রাখা আছে, পোকা সে তো সবই তো কেটে দিয়েছে, দুই একটা আছে, তো সংরক্ষণ করে রাখতে হবে। কে রাখবে? সরকার পক্ষ যদি না নেয়, একার পক্ষে, মালিকের পক্ষে অসম্ভব। সরকার পক্ষ সহযোগিতা করছে না এই বিষয়ে? কোনোটাই না, এটা সরকারের না, প্রাইভেট। এই যে রামপুরহাটের ম্যাপ, এসব দুর্মূল্য ম্যাপ, এইসব ম্যাপ যারা বিএলআরও অফিসে থাকে, যেটা এটাই ছিল বিএলআরও অফিস। বর্গীদের আক্রমণ ছিল, আক্রমণের ভয়ে এই সিন্দুক ব্যবহার করত। সোনার টাকা, রূপোর টাকা, আগে তো নোট ছিল না, ভাঙা যেত না, মুদ্রা না ভাঙাবে, একের ভীষণ বাড়ি। 1 মণ 1.5 মণ করে ওজন, 3-4 জন লোক লাগে উঠাতে নামাতে। এই যে এগুলো হাতে টানা রোলার, মানুষকে দিয়ে রাস্তা তৈরি করতো। সামনে একটা মূর্তি বজরং বলি, একটি মাত্র পাথর কেটেছে, একটা পাথর কেটে তৈরি। এখানে যা দেখবেন পাথরের অরিজিনাল। ও, এই যে বাইরে বলেছিল পাথরের জালের কাজ আছে, সেটাই তো। আর এটা কত সালের? পরে দেখাবো। কত সালে পুরনো? 250 বছর আগে, 1776 সাল। চলে আসুন এদিকে। আচ্ছা দাদা, এই উপরের ঘরগুলো কি হলো? উপরের ঘরগুলো রেস্ট রুম ছিল, ওই সব বিএলআর অফিস। আর উপরের ঘরটা ছিল রাজ দরবার, যেখানে বড় বড় গভর্নররা এসে মিটিং করতেন। তাহলে এদের বসত বাড়ি কোথায়? বসত বাড়ি এইটা? এদের আপনার তো প্রশ্ন জাগতে পারে, যেটা আমি করে দিলাম। এদের বসত বাড়ি ছিল
400 বিঘা প্লটের উপর বাড়ি, এইটুকু দাঁড়িয়ে আছে। সব একই সমস্যা। এটা আমরা রিপেয়ার করেছি, ওইটুকু করা হয়নি। বাঁদিকের বাগানটা দেখুন, 300 বছর আগে এই বাগানটা ছিল। হীরাবাই নর্তকী 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। এইভাবে ব্রিটিশদের নবাবদের খুশি করতেন। আর ওই সুযোগে মীরাবাই, মীরাবাই ওটা গোলাপ বাড়ি, মীরাবাই বলছিল উনি। হীরাবাই তো পেশাদারি নর্তকী, সব জায়গায় যায়। আর এটা ছিল রাজধানী, 1 মাইলের মধ্যেই সমস্ত জায়গা। এই জায়গাটায় নাট মন্দির, যাত্রা গান হয়, ঝুলন উৎসব। ঝুলন সেই সময় বাইরে হয় মেলা, ভেতরে হয় যাত্রা গান। ঝুলন উৎসবটা কি? হ্যাঁ, ঝুলন, শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব। ও আচ্ছা আচ্ছা। যেটা বৃন্দাবনে হয়, যেটা মায়াপুরে হয়, যেটা নবদ্বীপে হয়, হ্যাঁ অনেক জায়গাতেই হয় ঝুলন উৎসব। টেরাকোটা, বিষ্ণুপুরে পাবেন। পোড়া মাটিকে নরুন দিয়ে কেটে কেটে তৈরি টেরাকোটার কাজ। চলে আসুন ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর, বাইরে আছে গাড়ি, চলুন তারা। ফাঁসি কারের দেওয়া হতো? সোজালে প্রজাদের ফাঁসি দেবে না রাজা, কি কাদের আবার দেবে? ইস কি অবস্থা গো, কত পুরনো দিন। এটাও কত বছর হবে পুরনো? 1776 সালে। 300 বছর তো। দূরে একটা লোহার গেট আছে দেখুন, 3 বসানো, এটা কারাগার, জেল। যারা খাজনা দিতে পারতো না, নির্মম অত্যাচার করতো কারাগারে। কারাগার থেকে চাবুক মারতে মারতে ফাঁসিতে ঝুলাতো। এটা ছিল ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর। ও এখানে একটা হ্যাঙ্গার ছিল, ওইটার সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো। পচে নষ্ট হয়ে গেছে, নিচে কুয়া ছিল। বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডার, এটা বন্ধ করে দেয়। এত অত্যাচার, এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এ মন্বন্তর, 7-8-এ পড়েছেন। সেই দুর্ভিক্ষের পর শেষ বয়সে পেছন দিকে মন্দির করেছিলেন নিজের পাপটা কাটাবার জন্য। আসুন আগে ছবি দেখাবো, পরে মন্দির। ছবির কাছে আসুন। এই রাজার নাম কি? দেবী সিংহ। এই যে দুটো মহিলার ছবি, এখানে ছবি করুন। যার নাম হীরাবাই। হীরাবাই সুন্দরী, 6 ফুট 2 ইঞ্চি। একে জোর করে লখনৌ থেকে নিয়ে এসেছিল ব্রিটিশ এবং নবাবকে খুশি করার জন্য। হীরাবাই, হীরাবাই, যার 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। এটা আসল, এটা নকল। হীরাবাই ওয়ারেন হেস্টিংস গভর্নর, এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল পেয়েছিল। দেবী সিং লেখাই তো আছে। দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ সিং, পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, যিনি রেলের চেয়ারম্যান ছিলেন। এবারে প্রথম একটা মন্দির দর্শন করুন, শ্রী রামচন্দ্র দেবের মন্দির। জলযাত্রা উপলক্ষে সোনার অষ্টধাতু, সোনার মূর্তি, রাম, সীতা, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, হনুমান। এখনো নিত্য সেবা হয় সমস্ত মন্দিরে। রাত্রিবেলার এটা মেলা হয় এবং রাত্রিবেলায় লাইটিংয়ে খুব ভালো লাগে। এবার পাথরের ভাস্কর্য জাফরি, আগ্রার তাজমহল, ফতেপুর সিক্রি, জয়পুর মহারাজার বাড়িতে পাবেন জাফরি। এটাও একটি পাথর কেটে ধনুকের আকার তৈরি, এই পিলার থেকে এই পিলার অবধি। আপনি জানেন আজকের মতো আগের দিনে পাথর কাটার যন্ত্র ছিল না, সম্পূর্ণ ছেনি হাতুড়ি দিয়ে তৈরি। এত নিখুঁত ভাবে তৈরি, কম্পিউটার যুগে আজকাল মেশিনও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন, ছেনি এবং হাতুড়ি দিয়ে তৈরি। এই যে বর্তমানে মালিক তার মা বাবা দুজনেই মারা গেছে। ওনার ছেলের নাম রঞ্জয় সিং, তার আন্ডারে আমরা কাজ করি। এটা প্রাইভেট, সরকারি না। সরকারি কোনো হেল্প নাই, একমাত্র টুরিস্ট হেল্পেই চলে। মালিকদেরও ক্ষমতা নেই, মালিকদেরও জমিদারি শেষ। আর এটা পঞ্চমজল, লন্ডনের রাজা রুপার্ট টাকাতের ছবি আছে পঞ্চমজল। এই যে বেলজিয়ামের আয়না, বড় বড় আয়না ব্যবহার করতেন, বহু আয়না ভেঙে গেছে, 2-1টা আছে। এটাও ভেঙেছে কিন্তু গ্লেসটা আছে। পুরাতন আয়না দেখুন না, অযত্নে পড়ে আছে, মোছাও হয় না, কিছু হয় না, ঝড় বৃষ্টি সব রকম, কিন্তু দাগ নেই, কোনো দাগ পড়েনি, গ্লেসটা আছে। এখনো কাঁচ নষ্ট হবে না। চলে আসুন ডাকাত কালী মন্দির। 25 চূড়ার মন্দির, এই দেখুন 25 চূড়ার মন্দির। ওটা পশ্চিমবাংলা খুঁজলে পাবেন না, 100 ফুট উঁচু। 100 ফুট উঁচু 25 চূড়ার মন্দির। হ্যাঁ, 25টা চূড়া আছে ওখানে, বহু দূর থেকে দেখা যায়। ডাকাত কালীর মন্দির, বাবা রে।
ভাই দেবী সিংহের বানানো। আসবো, চলো। এই যে রাধা মাধব, দর্শন করুন রাধা মাধবের মন্দির, অষ্টধাতু কষ্টিপাথরের পুরাতন মন্দির। দেখুন আমরা যে কালী পুজো করি পায়ের তলে শিব থাকে, কিন্তু এর পায়ের তলে শিব নাই, বাঘ আছে। এ কালীর জীব নাই, এটাকে রক্ষা কালী বলা হয়। কালী, দুর্গা, লক্ষ্মী তিন শক্তি বিরাজ নামে দিবেন। এই প্রণামী সেবা হয়, প্রত্যেকেই দেয়। যা পারবেন ইচ্ছা তালাই দিয়ে দিন, আপনার যাত্রা মঙ্গল হবে। আছে বার্মা থেকে, ঠান্ডা জায়গাটা। হাতির পিঠে বার্মা থেকে নিয়ে এসেছিল। বার্মা। জয় শ্রীরাম। পায়ের নিচে মহিরাবণের স্ত্রীকে বধ করছে, ওপরে গন্ধমাদক পাহাড়, এক হাতে গদা, লক্ষণকে শক্তিশাল মেরেছিল। পশু চিনতে না পেরে পাহাড় তুলে এনেছিল, এক পাথর কেটে তৈরি বজরংবলী। মর্তে এসে রূপ ধারণ করেছিল রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, জগাই মাধায়। চুরির ভয়ে আমরা সিল করেছি, জয় বিজয়। চুরির ভয় কেন? এখানে অনেক মূর্তি চুরি হয়েছে। কিন্তু এটা চুরি করবে কেন? এটা তো শ্বেত পাথরের, সোনার তো না। পাথরের মূর্তি প্রচুর দাম, বাইরে যারা স্মাগলার তারা চুরি করে, বাইরে বিদেশে চালান করে। সিরাজ মহারাজার 82 বছর পর তৈরি। এই যে 1 থেকে 80টা জায়গা, আপনি 3 নম্বরে দাঁড়িয়ে আছেন। রাজবংশের প্রশাসনের আগের হাজারদুয়ারি সিরাজের আলিবর্দী, ওটা ভেঙে গেছে। এই যে আজিমুন্নিসার বেগম জ্যান্ত কবর হয়েছিল, কেন হয়েছিল? কলিজা খেত। এটা আমরাও পড়েছি, আপনিও জানেন, কিন্তু পরবর্তীকালে বইয়ে লেখা আছে সে ও লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো হয়, দরিদ্র নারায়ণ সেবা হয়। আচ্ছা এখনো হয়, আপনারা লেট করবেন না, অনেক যা জিনিস আছে। কিন্তু চলো আগে এটা পুরো পরিক্রমা করে, হ্যাঁ, ওই গেটে চলে আসুন, তারপর আমি মিউজিয়ামে ঢুকাবো। এখানে ঠাকুরগুলো ওগুলো কিছুটা শুধু প্রোগ্রাম করতে হবে। জয় গুরু। বিশাল বড় এই নসিপুরের রাজবাড়ির ভিতরটা না, সত্যিই অনেক বড়, কিন্তু প্রপার মেনটেনেন্সের অভাবে অনেকটাই মানে খারাপ অবস্থায় রয়েছে। কারণ এটা সরকারের আন্ডারে মেনটেনেন্স নয়, এটা মেনটেনেন্স হচ্ছে প্রাইভেটলি। আর যারা মেনটেনেন্স করছে তারা এই ট্যুরিস্টরা যত আসছে তাদের ট্যুরিস্টের টাকায় মেনটেন করছে, তো যতটা পসিবল হচ্ছে ততটাই করছে। ওকে, এগুলো সব অপূর্ব সুন্দর কাজ করা। আর এটা মন্দির, যেতে আসতে ধারে ধারে আমরা শুধু ঠাকুর রাখা রয়েছে, সেই সব মন্দির দেখতে পাচ্ছি। আর্টিস্টের নাম পঞ্চানন চক্রবর্তী। 2012 সালে এই বিল্ডিং সংস্কার হয়েছে। তারপর আর্টের কাজ বেনাঘর, এখন হয়েছে আর্টের ঘর। আর্ট 76-এর দুর্ভিক্ষের দুর্দশা, শকুন খাচ্ছে, শকুনে খাচ্ছে। এই এক একটি তারের কাজ, সিঙ্গেল তার, কলকাতার টানার স্কোপ, ঘোড়ার গাড়ি, একটা তারে। এটা এইগুলো কি? এইগুলো ওগুলো হাতে আঁকা, হাতে আঁকা বাটিক প্রিন্ট। এই যে গাই বাছ, একটা তার, গাই বাছুরকে দুধ দিচ্ছে, টুকটিকি খরিদ্দার একটা তারই পাখি পাখি বানানো। হ্যাঁ, কাগজে এক গিটার বাজাচ্ছে। এটা একটা সুতোর কাজ, নুড়ি পাথরের কাজ, অ্যালুমিনিয়াম হাড়ির কাজ। আচ্ছা, পুরোনো বলতে বেলজিয়াম কাঁচ। এইসব কাঁচের দ্বারা গ্রীষ্মকালে ঠান্ডা থাকে, শীতকালে গরম হয়। আগে এসি ছিল না, জমিদাররা এইসব কাঁচ লাগাতো। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, খবরের কাগজের বাউল। খবরের কাগজ, এটা মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একটা কাজ। এটা একটা নর্তকী স্ট্যাচু, নবাবের পঙ্খিরাজ মোড়া। আচ্ছা, খবরের কাগজের এটা যেটা জোরে পড়ে যেতে পারে, তো এটা কি? পড়ে গেছে তো, এই এতদূর ছিল, সব ভেঙে নষ্ট হয়েছে। 2012 সালে তো, 12 বছর হয়ে গেছে। এগুলো রেকর্ড রুম। দেবী সিং দেওয়ান ছিলেন, জমি সংক্রান্ত সমস্ত পেপার রেকর্ড করা আছে। এখন যেমন বিএলআরও অফিস, এটাই ছিল বিএলআরও। নিচে আলমারির দাগ আছে, আলমারি বোঝাই কাগজ পচে নষ্ট হয়ে গেছে। র্যাক ভর্তি কাগজ পচে নষ্ট হয়ে গেছে, সেরা অবশিষ্ট কাগজ রাখা আছে। এইখান থেকে লালবাগ বিএলআরও তৈরি।
গভর্নমেন্ট এখান থেকে এখানকার হেল্পে তৈরি করেছে। এখানে ম্যাপ ট্যাপ এটা সেটা রাত খতিয়ান মোজা সব ছিল। আর এখন আর এগুলো কাজে লাগবে না বলে? এখন এই যে লাইব্রেরি ঘর থেকে বইগুলো পাওয়া গেছে, হিস্ট্রিক্যাল বই, আইনের বই, ওনারা পড়াশোনা করতেন। এইটা ম্যানেজার টেবিল, খাজনা আদায় করতো। এই যে খাজনা বই, খতিয়ান বই, নাম, ঠিকানা, জমির পরিমাণ, মৌজা লেখা আছে 250 বছর আগে। বাবা, যে ব্যক্তি খাজনা মেটাতে পারত না তার সম্পত্তি বাজেয়াপ্ত হতো। এই গরিব প্রজাদের দলিল, হাজার হাজার দলিল করতে নষ্ট হয়ে গেছে। এগুলো সব গরিব প্রজাদের দলিল। হ্যাঁ, যারা খাজনা দিতে পারে। স্বাধীনতার আগে একটা চেক বই, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, স্টেট ব্যাংক, এখন স্টেট ব্যাংক। এখন স্টেট ব্যাংক, যেটা আগে ছিল ইম্পেরিয়াল। এটা ব্রিটিশ খাজনা দিতে পারতো না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিত, এই ছিল তাদের সম্পত্তির নথি। হ্যাঁ, আর এখন সেগুলো নষ্ট হচ্ছে। যে সম্পত্তি নিত সেও নেই, যার নিত সেও নেই। ইস, দেখি বাবা, এইটা কিরম জায়গা? এই যে এইটা লাইটটা দেয়নি। কত বড় বাচ্চা! হ্যাঁ, সেই আমল। জায়গায় কি হতো? এটা লাইট ঘর ছিল। লাইট ঘর মানে আগে হ্যাচাক, ডেল লাইট, এগুলো দেখেছেন? লাইট দেখেছেন? জেনারেটর হলো, তখন জেনারেটরের আলো জ্বলতো। আচ্ছা, আমার গাড়ির পয়সাটা দিয়ে দিন, এটা দিয়ে যাবেন, ওই সিঁড়ি দিয়ে নামবেন। ওটা মার্কেট পাতা থাকতো, ব্রিটিশরা উঠে দিল। ঝুলন্ত কেন? ঝুলন্ত কেন মানে এটাই ইঞ্জিনিয়ারের কাজ, যেটা নষ্ট হবে না। দেয়ালে সাঁটা থাকলে নষ্ট হয়, এটা নষ্ট হবে না, একেবারে উপরে উঠে যাবে, অথচ ভাঙবেও না। আচ্ছা, তাহলে আপনার নাসিমপুর। এবারে আমরা বেরিয়ে যাব। দিস ইজ দ্য এক্সিট। সামনেই বেরিয়ে যাওয়ার সময় সামনেই এত বড় একটা ফোয়ারা। খুব সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। আর রয়েছে পাশে বাগান। রক্ষণাবেক্ষণের অভাব আছে, রক্ষণাবেক্ষণের অর্থের অভাব আছে। এখন চলে এসেছি নসিপুর আখড়াতে। আখড়া মানে এখানে কুস্তি হতো, সব কিছু হতো। নসিপুর রাজবাড়ি দেখলাম, জগৎ সেটের বাড়ি দেখার পর নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া একদম একই লাইনে পরপর চলে আসছে। তো চলো, এখানেও টিকিট হচ্ছে 20 টাকা করে। তো এই যে আমাদের আখড়ার রঘুনাথজি টেম্পল। ভিতরে নাকি কি আছে, রূপোর রথ, এরকম কিছু গেট দেখেছো? লেটস গো ইনসাইড। নসিপুর আগ্রা ভাগীরথী নদীর পূর্বে নসিপুর রাজবাড়ির কাছেই অবস্থিত। আগ্রার মূল মন্ত্র হলো জীবনের জন্য ব্যাচেলার থাকা। আসলে এখানেই প্রতি বছর ঝুলন যাত্রা ও বিখ্যাত মেলা বসে। এই শুভ উপলক্ষে অনুষ্ঠিত নাটকগুলি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে জড়ো হতেন। নসিপুর আগ্রায় অনেক পুরনো জিনিসপত্র, যেমন বিশাল বাসন কোসন, এমনকি ভিনটেজ একটি গাড়িও রাখা আছে একটি ছোট ঘরে, গ্যারেজের মধ্যে, কিন্তু সেগুলির কোনোটিই যথাযথ রক্ষণাবেক্ষণ নেই। এর ভিতরে আমরা দেখতে পাবো কাঠের রথ, রূপার হাওদা, রৌপ্য সোনার একটি রথ আর পিতলের রথ। 1168 বঙ্গাব্দে স্বামী রামানুজের শিষ্য লক্ষ্মণ দাস ও মনসরাম দাস ধর্মপ্রচারের জন্য মুর্শিদাবাদে এসে নসিপুরে এক আগ্রা স্থাপন করেন এবং পরবর্তীতে রথযাত্রার সূচনা হয় এখানে। সেই প্রথা মেনে আজও আয়োজিত হচ্ছে প্রায় 254 বছরের প্রাচীন নসিপুর আগ্রার রথযাত্রা। আগ্রার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আনুমানিক 1760 সালে মহন্ত লক্ষ্মণ দাস আচারী জাফরাগঞ্জ আগ্রার প্রতিষ্ঠা করেন। তবে আগ্রায় রথযাত্রা উৎসব শুরু হয় পরবর্তী মোহন চতুর্ভুজ দাস আচারীর সময়। তিনি দুটি কাঠের রথ তৈরি করে রথযাত্রা উৎসব শুরু করেন। সেই সময় রথের দিন আগ্রা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ধনকুবের জগৎ শেঠের বাড়িতে গিয়ে রথযাত্রা শেষ হতো। জগৎ শেঠের বাড়িতে 7 দিন কাটিয়ে উল্টো রথের দিন বিকেলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আগ্রায় ফিরে আসতো রথ।
জায়গাটির নাম নসিপুর জাফরগঞ্জ। এই জাফরগঞ্জ নামের কারণ মীর জাফরের বাড়ি এর কাছেই। মীর মোহাম্মদ জাফর আলীর নামে এই নামকরণ। এটি নবাবদের বৈঠকখানা। এখানে নবাবরা বৈঠক করতেন মোহনদের সাথে। মোহন কথার অর্থ চিরকুমার। সামনে আমরা দেখতে পাবো 16 টাকা দামের খাট, সালটা 1890। যিনি এই খাটে শয়ন করতেন তিনি তৎকালীন আশ্রমের প্রধান গুরু মোহন ভগবান দাস আচারী। খাটের ওপরে হাতে টানা হাত পাকা রয়েছে, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। আর বেলজিয়ামের কাজ দেখতে পাওয়া যাচ্ছে রং বেরঙের, যেগুলো ঘরের ভেতরকে গরমের দিনে ঠান্ডা রাখে আর ঠান্ডার দিনে গরম রাখে। এই করিডোরে আশ্রমের মোহনদের দেহত্যাগ করবার পর তাদের মূর্তি বানিয়ে পরপর রাখা হয়েছে। নবাবী আমলের পয়সা। এটি কার্বাইড গ্যাস সিলিন্ডার, যার সাহায্যে বাতি জ্বলত, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। আর এইগুলি নবাবী আমলের অস্ত্রশস্ত্র, যা দিয়ে পাহার দেওয়া হতো আশ্রম। সামনে দেখা যাচ্ছে নবাবী আমলের কড়াই, বাসন, কলসি, ঘড়া, যা পিতল লোহা দিয়ে তৈরি, যা বিভিন্ন উৎসবে যেমন ঝুলন, অন্নপূজা, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, অন্নকূট, লক্ষ্মী পুজোতে ব্যবহৃত হতো। এখনও মানুষকে প্রসাদ বিতরণ করা হয়, রান্না করা হয়, তবে এইগুলি এখন আর ব্যবহার করা হয় না, কারণ এইগুলি এখন অত্যন্ত ভারী। এটি 880 কেজি ওজনের রূপোর রথ। রূপোর ওপর সোনার কাজ করা আছে। আষাঢ় মাসে রথযাত্রার সময় থানার পারমিশন নিয়ে এই রথ বের করা হয়। আর এই রথে বসেন জগন্নাথ, আর পাশে চন্দনকার নির্মিত রথ, যেটাতে বসেন লক্ষ্মীনারায়ণ। 1905 সালে এই গাড়িটি ইংল্যান্ড থেকে জলজাহাজে করে আনা হয় এবং গিফট করা হয় তৎকালীন বাংলার নবাব হাসান আলী মির্জাকে। তিনি আবার গিফট করেন এই গাড়িটি আশ্রমকে। বর্তমানে গাড়িটি অচল। গাড়ির নাম ডেভি অস্টিন। কিন্তু 80 টাকা দিয়ে তো এখন কিনতে পারবে না। তখনকার দিনে 80 মানে এখনকার দিনের অন্তত 80 লাখ হবে হয়তো, তাই না? আচ্ছা, এর ভিতরে অনেক কিছু দেখার আছে। এবার আমরা দেখব গুপ্ত মন্দির। যেহেতু সবকিছু ঘেরাঘুরি ঢাকা, সেই জন্য এই জায়গার নাম গুপ্ত মন্দির। আমরা ঢুকেছি।
মায়াপুর নবদ্বীপ বৃন্দাবনে রাস উৎসবের সময় যেমন উৎসব পালন হয়ে থাকে, তেমনি এখানেও রাস উৎসব পালন করা হয়ে থাকে। এখানে বছরে 4টি পুজো হয়: ঝুলন, রাস, জন্মাষ্টমী, দোল। পুজোর সময় এখানে বাউল ও কীর্তনের আসনও বসে। এই মন্দিরের মাথার উপর চারিদিকে রয়েছে বেলজিয়াম গ্লাসের ঝাড়বাতি। তখন মোমবাতি বা প্রদীপ জ্বালানো হতো, এখন ইলেকট্রিক বাল্ব জ্বালানো হয়। আশ্রমের সব প্রপার্টি ঠাকুরের নামে। মন্দিরের আসন, মাথার আচ্ছাদন রূপোর। 3টি মূর্তি রাম, লক্ষ্মণ, সীতা সোনায় গড়া। ওপরের ডান দিকে রাধাকৃষ্ণ কোষ্ঠী পাথরের, বাম দিকে রাধাকৃষ্ণ অষ্টধাতুতে গড়া, নিচের দিকে ডান দিকে নৃসিংহ অবতার এবং তার পাশে লক্ষ্মীনারায়ণ। এরপর মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় অন্তিম পর্বে আমরা দেখব মীর জাফরের বাড়ি, তার ও তার পরিবারের সমাধি, আজিমুন্নিসার কবর ও তার পিতা মুর্শিদ কুলি খাঁর বাড়ি এবং সবথেকে প্রধান আকর্ষণ সবশেষে হাজারদুয়ারি।